নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের থিম দেশ জার্মানি। সল্টলেকের সেন্ট্রাল পার্কে ১৩ দিন চলবে বইমেলা। আগামী ৯ ফেব্রুয়ারি মেলার শেষ দিন। বইমেলার উদ্বোধন করেছেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বইমেলার থিম দেশ জার্মানি। বইমেলার উদ্বোধন করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক বইমেলা। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় থাকছে বিভিন্ন ধরনের স্টল, থাকছে লিটল ম্যাগাজিন। অন্যদিকে ৯ ফেব্রুয়ারি অবধি কিন্তু চলবে এই বইমেলা। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের থিম দেশ জার্মানি। সল্টলেকের সেন্ট্রাল পার্কে ১৩ দিন চলবে এই বইমেলা। আগামী ৯ ফেব্রুয়ারি মেলার শেষ দিন। আমি মনে করি বইমেলা আমাদের গর্ব। বইমেলা আমাদের হৃদয়ের উৎসস্থল থেকে উচ্চারিত এক স্মরণী। আমরা বইকে বলি, বইমেলাকে বলি বই বৃক্ষ। বৃক্ষ যেমন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, কখনো কখনো পাতার আওয়াজ আমরা শুনি, কখনো ডাল পড়ার আওয়াজ আমরা শুনি। বৃক্ষ কিন্তু অনেক ঘটনার সাক্ষী থাকে, কিন্তু মুখ ফুটে সব কথা বলতে পারে না, কারণ বৃক্ষ কথা বলতে পারে না, শুনতে পায়, দেখতে পায়। আর বই কিন্তু কথা বলে, বই কিন্তু দেখতে পায়। আজও যতই ডিজিটাল আসুক আর যাই হোক, অফকোর্স ডিজিটাল ইজ ভেরি পপুলার নাওয়াডেজ, but nobody can forget the books. বইকে আমরা, যে বাড়িতে বই সাজানো থাকে না, কিরকম যেন একটা মনে হয়। বই হচ্ছে একটা অন্যতম, বলতে পারেন ইটস নট ডেকোরেশন, এটা হৃদয়ের ডেকোরেশন। বই হচ্ছে আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। বই আমাদের প্রেরণা, আমাদের ভাষা, আমাদের দিশা, আমাদের আশা, আমাদের তৃষা। আমরা অ্যানসিয়েন্ট, মিডিয়াল অ্যান্ড মডার্ন, সারা পৃথিবী হোক, দেশ হোক, রাজ্য হোক, সমস্ত ডকুমেন্ট বইয়ের থেকে আমরা পাই। অ্যান্ড বই আমাদের ডাউন মেমোরি লেনে অলওয়েজ গচ্ছিত থাকে। তাই বইমেলাকে আমরা এত ভালোবাসি। বর্ধমানে শুরু হলো কাঞ্চন উৎসব। বিধায়ক খোকন দাসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে কাঞ্চন উৎসব। মঙ্গলবার থেকে বর্ধমানে শুরু হলো কাঞ্চন উৎসব। কাঞ্চন উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বিশেষ আকর্ষণ ছিল অভিনেত্রী তামান্না ভাটিয়া। প্রত্যেক বছরের মতো এবছরও বর্ধমানে অনুষ্ঠিত হচ্ছে কাঞ্চন উৎসব। মঙ্গলবার এই উৎসবের শুভ সূচনা হয়। বর্ধমানে কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীবাড়ি মাঠে এই উৎসব হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, কাটুয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। অরূপ বিশ্বাসকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন খোকন দাস। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন जो खोकन दास जी ने यहाँ पर एक ये जो पूरा अरेंजमेंट किया है, मैंने ऑनेस्टली इतना ऑर्गेनाइज्ड इवेंट बहुत टाइम से नहीं देखा है। लोग इतने प्यारे हैं, इतने स्वीट हैं। मैं यही सर को कह रही थी और ऑडियंस को कह रही थी कि मुझे तो लगता था सिर्फ यहाँ के स्वीट हैं, बट यहाँ के लोग उससे कहीं ज्यादा स्वीट हैं।
तो मेरे लिए तो बहुत ही यादगार मौका रहा है, क्योंकि यहाँ पर आके जो माँ का मंदिर है उसी के बुलावे से यहाँ आना हुआ है, और सर ने जो आमंत्रित किया तो গুলেনবাড়ি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম মৃত্যু হলো এক স্কুলের ছাত্রের। এনআরএস হাসপাতালে মৃত্যু হয় ওই স্কুল ছাত্রের। বারাসাতের একটি স্কুলের ছাত্র ছিল ওই ছাত্র। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি আরো 2 শিশু। এবার নয়া আতঙ্কের নাম জিবিএস বা গুলেনবেরি সিনড্রোম। ক্রমশ দুশ্চিন্তা বাড়াচ্ছে এই জিবিএস। একাধিক রাজ্যে জিবিএসে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছিল, এবার এ রাজ্যেও এক ছাত্রের প্রাণ কাড়ল জিবিএস। সূত্রের খবর, জিবিএসে আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম মৃত্যু হলো বারাসাতে এক স্কুল পড়ুয়ার। বারাসাতের ওই পড়ুয়া এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এনআরএসেই মৃত্যু হয় ছাত্রের। জানা গিয়েছে, বিরল এই স্নায়ু রোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও 2 শিশু। কলকাতা টিভি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে সিউড়িতে ধুমধুমার। আটক দুষ্কৃতীকে ছাড়তে প্রকাশ্যে আইসির কলার ধরে টান। পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার যুব তৃণমূলের অঞ্চল সভাপতি বাবু আনসারি সহ 20। বাবুকে ধরতে গিয়েই আক্রান্ত হয় পুলিশ। মৃতদের মধ্যে 7 মহিলা রয়েছে। আইসির কলার ধরে টানাটানি, জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার সিউড়ি। সিউড়ির মিনি স্টিল এলাকায় বাবু আনসারির সঙ্গে ইকবাল আনসারির দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল। বাবু আনসারি এলাকায় যুব তৃণমূল নেতা বলেই পরিচিত। ইকবালের দাবি তিনিও তৃণমূল কর্মী, তবে বাবুর দলবলের দাবি তিনি বিজেপি সমর্থক। এরপর মঙ্গলবার ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতী এনে গ্রামে অশান্তি করার অভিযোগ ওঠে ইকবালের বিরুদ্ধে। গ্রামবাসীদের ভয় দেখাতে ছোড়া হয় গুলিও। তারপরেই গ্রামবাসীরা ইকবাল আনসারি ও তাঁর শাগরেদদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় ফেলে মারধরও করেন। আগ্নেয়াস্ত্র কেড়ে দেওয়া হয় গণপিটুনি। খবর পেয়ে সিউড়ি থানার আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গ্রামে ঢুকতেই তাদের ঘিরে শুরু হয় অশান্তি। অভিযোগ, বাবুকে পুলিশ আটক করলে তার অনুগামীরা চড়াও হন পুলিশের উপর। আইসির কলার ধরে টানতে থাকেন এক যুবক। ওসি সহ বাবু আনসারিকে টেনে নিয়ে যান গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডে নিয়ে ঝামেলা চলছে। মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেগ, কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে। আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে। আমাকে জোড়হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন। আমার কাছে আর কিছু চাওয়া পাওয়া নাই। ওরা দিন দুপুরে অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে। আইসির কলার ধরার খবর প্রকাশ্যে আসতেই সরব বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পুলিশ কাউকে ছাড়বে না, পুলিশের কাজ করবে, সে যেই হবে, যে দলেরই হবে। এখানে দল দেখার দরকার নেই, রং দেখারও দরকার নেই। এটা আমরা খোঁজ নিয়ে দেখেছি, এটা একটা পারিবারিক ঝামেলা। বিগত দিনে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা, এর সঙ্গে রাজনৈতিক কোনো রং নেই। এবং পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওর মোকাবিলা করছে। 2-4 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। বাকি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট হবে। ওসিকে মুক্ত করতে ময়দানে নামে পুলিশ ও র্যাব। টেনে টেনে গ্রামবাসীদের পুলিশের গাড়িতে তোলেন পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বীরভূম থেকে ঋতুভাষ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আগামী বছর রাজ্য বিধানসভার ভোটে সব আসনই সমান গুরুত্ব দিতে হবে। সেই লক্ষ্য নিয়েই দলকে 294 কেন্দ্রে জেতানোর পরিকল্পনা নিতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য পূরণে প্রার্থী বাছাই থেকে বুথ সংগঠন ও নেতৃত্বের ঝাড়াই পোছাই শুরু হয়েছে তৃণমূলের শীর্ষ স্তরের নজরদারিতে। শুরু হয়েছে বিধায়কদের কাজের মূল্যায়নও।
রাজ্যের সব আসনে তিনিই প্রার্থী। নির্বাচক মণ্ডলীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তায় কতটা কার্যকর তা 2016 ও 2021 সালের বিধানসভা ভোটের ফলাফলেই প্রমাণিত। বিশেষ করে গত বিধানসভা অষ্টাদশ লোকসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের ধারাবাহিকতা যে অটুট তা বোঝা গিয়েছে একাধিক দফার বিধানসভা উপনির্বাচনে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিজেপির যেটুকু শক্তি ছিল গত লোকসভা ও একাধিক বিধানসভা ভোটে তাতেও ধস নামাতে সক্ষম হয়েছে তৃণমূল। বাকি দুই বিরোধী কংগ্রেস ও বামেদের অবক্ষয় অব্যাহত। ফলে বিজেপির সঙ্গে সরাসরি লড়াইয়ে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। জনমানুষের তৃণমূলের প্রতি বেড়ে চলা আস্থার সঙ্গে সঙ্গতি রেখেই মমতা চান রাজ্যের 294 আসনে জয়ের লক্ষ্যে দলকে তৈরি রাখতে। তাই জয়ের সম্ভাবনা বিচার করে আসন বাছাই নয়, সব আসন জেতার মতো সাংগঠনিক বন্দোবস্ত করার নির্দেশও দেওয়া হবে। তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রথম থেকেই সতর্ক তৃণমূলের রাজ্য নেতৃত্ব। একই সঙ্গে প্রার্থীদের ভাবমূর্তি, কর্মক্ষমতা, সংগঠনের প্রতি আনুগত্য বিচার করা হবে। সেই নিরিখে বর্তমান বিধায়কদের কাজের পারফরমেন্স সবিশেষ গুরুত্ব পাবে। বিজেপি যেসব আসনে জয়ী হয়েছিল সেখানে বাড়তি জোর দিতে সংগঠন ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, অগ্রাধিকার পাবে নতুন প্রজন্মের মুখ, মহিলা প্রতিনিধির সংখ্যাও বৃদ্ধি পাবে 2026 সালের ঘাসফুলের প্রার্থী তালিকায়। কলকাতা টিভি। আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি তুঙ্গে। আমন্ত্রিতদের তালিকায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ভুটানের রাজা। রাজ্যের শিল্প খাতে বিনিয়োগ নিয়ে থাকতে পারে বড় চমক। বিনিয়োগ টানতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগে মন্ত্রিসভার বৈঠকের ডাক মমতার। আগামী মাসেই রাজ্যে বসতে চলেছে শিল্প সম্মেলনের আসর। তার আগে রাজ্যে সাজো সাজো রব। 26 বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই শিল্প সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মুখ্যমন্ত্রীর নামের পাশে বরাবরই শিল্প বিরোধী তকমা জুড়ে গিয়েছে। সেই তকমা মুছতেই মুখ্যমন্ত্রীর হাতিয়ার এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি বসতে চলেছে এই আসর। রাজ্য প্রশাসন সূত্রে খবর, এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকতে পারেন 22টি দেশের প্রতিনিধিরা। বিধানসভা নির্বাচনের আগে বিনিয়োগ টানতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে এই শিল্প সম্মেলনে একাধিক মৌ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিধানসভা ভোটের আগে বড় বিনিয়োগ টানতে বেশ কিছু ঘোষণা করতে পারেন মমতা। জানা গিয়েছে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে পারেন দেশ বিদেশের তাবড় শিল্পপতি থেকে শুরু করে বণিক মহলের প্রতিনিধিরা। বাণিজ্য সম্মেলনে যোগ দিতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পাশাপাশি অতিথি হিসেবে হাজির থাকতে পারেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। রাজনৈতিক মহলের একাংশের মতে হেমন্ত সোরেনকে আমন্ত্রণের বিষয়টি পুরোটাই মমতার রাজনৈতিক চাল। কারণ সদ্যই মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপিকে হারিয়েছেন হেমন্ত সোরেন। সেই জয়ের স্বীকৃতি হিসেবেই হেমন্ত সোরেনকে আমন্ত্রণ জানান মমতা, ধারণা রাজনৈতিক মহলের। অন্যদিকে শিল্প সম্মেলনের আগে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। নবান্ন সূত্রে খবর, শিল্প সংক্রান্ত বিষয়ে ছাড়পত্রের প্রয়োজনের কারণেই আগামী 4 ফেব্রুয়ারি এই বৈঠকের আয়োজন করা হয়েছে। কলকাতা টিভি। রাস্তা উদ্বোধনেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। একই রাস্তা দুবার উদ্বোধন করলেন বিধায়ক ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। বসিরহাট মহকুমার বাদুরিয়ার ব্লকের যদুরহাটি উত্তর পঞ্চায়েতের ঘটনা জানিয়ে শুরু রাজনৈতিক চর্চা। রাস্তা একটাই। যদুরহাটি উত্তর পঞ্চায়েতের একটি রাস্তা নির্মিত হয় জেলা পরিষদের বরাদ্দ অর্থে। সেই রাস্তা গত 26 জানুয়ারি উদ্বোধন করেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম। এরপর সোমবার সেই একই রাস্তা ফের উদ্বোধন করেন বাদুড়িয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম। জানিয়ে তর্জা রাজনৈতিক মহলে। এ বিষয়ে বিধায়ক কাজী আব্দুল রহিম বলেন, এক রাস্তা দুবার উদ্বোধন করা যায় কিনা তা জানা নেই। রাস্তা দুবার উদ্বোধন হচ্ছে আপনি যায় না। আর প্রথমত যে 18 নম্বর জেলা পরিষদের যে সদস্য, তার বাড়ি এবং তার এই 18 নম্বর জেলা পরিষদেরই অন্তর্গত এই রাস্তা, এবং সেই এই রাস্তাটা জেলা পরিষদ থেকে 20 লক্ষ টাকা এবং 26 লক্ষ টাকা দুটো রাস্তার জন্য অনুমোদন করে নিয়ে এসেছিল। একটা কাজ কমপ্লিট করেছে, একটা কাজ শুরু হবে। তারই অনুরোধে গেছিলাম। এখানে আবার কেউ এসে উদ্বোধন করছেন, এই বিষয়টা আমি বলতেও পারবো না। ওই রাস্তা আগে কেউ উদ্বোধন করেছে কিনা তা জানা নেই বলে দাবি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। আমার কাছে এরকম কোনো খবর নেই। এগুলো বিরোধীদের প্রচার,
আমি গতকালকে জেলা পরিষদের একটা রাস্তা উদ্বোধন করেছি। পঞ্চায়েতের প্রধান, অন্যান্য গ্রাম সভার 16 জন মেম্বার, পঞ্চায়েত সমিতির 3 জন মেম্বার বিগত 15 দিন আগে আমাকে এই উদ্বোধনের জন্য একটা প্রোগ্রাম দেয়। আমি জেলার শিক্ষার কর্মদক্ষ হিসাবে এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই প্রকট হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির। তৃণমূল আর রাজনৈতিক দল নেই, এটি একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। একই রাস্তা আজ একজন উদ্বোধন করছে, পরের দিন আরেকজন তৃণমূল নেতা উদ্বোধন করছে। গোষ্ঠীদ্বন্দ্ব কোন পর্যায়ে গেলে এই কাজ হতে পারে? একই রাস্তা দুবার উদ্বোধন হয় কিনা প্রশ্ন দুজনেরই, কিন্তু কি করে এই ঘটনা ঘটলো তা দেখার দায়িত্ব শাসক দলের শীর্ষ নেতৃত্বে। তবে কি সমন্বয়ের অভাব? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির হয়ে প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা আপের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে চলেছেন। আপের বাছাই করা তারকা প্রার্থীদের কেন্দ্রে শত্রুঘ্ন নির্বাচনী সভায় অংশ নেবেন বলেই জানা গিয়েছে। আপকে বিধানসভায় সমর্থন করে দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আগেই বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুসারে এবার দলের সাংসদ শত্রুঘ্ন সিনহা আপের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে চলেছেন। তৃণমূল সূত্রের দাবি, আগামী 1 ও 2 ফেব্রুয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া ও বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশী মার্লেনার কেন্দ্রে প্রচার সভায় হাজির থাকবেন তৃণমূল সাংসদ। দিল্লিতে প্রধান বিরোধী দল বিজেপি বর্তমান বিধানসভায় আসনের নিরিখে শূন্য হলেও কংগ্রেসও প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে। ইন্ডিয়া শরিক কংগ্রেস ও আপ মুখোমুখি হওয়ায় সামগ্রিকভাবে ত্রিমুখী লড়াই হতে চলেছে 70 আসনের দিল্লি বিধানসভায়। তবে শুধু তৃণমূল নয়, ইন্ডিয়া শরিক সমাজবাদী পার্টিও আপের পাশে দাঁড়িয়েছে। ইন্ডিয়ার নেতৃত্বে কংগ্রেসের থাকা নিয়ে প্রশ্ন আগেই উঠেছিল শরিক মহলে। দিল্লির নির্বাচনী আবহে সেই বিতর্কে বাড়তি মাত্রা জুড়তে চলেছে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নির্বাচনী প্রচার। প্রত্যাশিতভাবেই ত্রিমুখী লড়াইয়ের প্রেক্ষিতে মমতার প্রতিনিধি শত্রুঘ্ন বিজেপির পাশাপাশি কংগ্রেসের সমালোচনাতেও সরব হবেন, যার রাজনৈতিক অভিঘাত অনেক গভীরে। দিল্লির পূর্বাঞ্চলীয় ভোটারদের জন্য বিহারীবাবু শত্রুঘ্নার প্রচার আপের পক্ষে খুবই প্রয়োজনীয় হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাচক্রে প্রার্থী না দিয়েও বাংলার বাইরে এই প্রথম অন্য রাজনৈতিক দলের হয়ে প্রচারে অংশ নিচ্ছে তৃণমূল। কলকাতা টিভি। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়িতে মহাকুম্ভে ত্রিবেণীর সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্ঠের ঘটনা। যখন বহু মানুষ পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর আশঙ্কা, আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত আখড়াগুলের। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর আশঙ্কা, যখন বহু মানুষ পদপৃষ্ঠের ঘটনায় যখন বহু মানুষ অমৃত স্নান করার সময় হুড়োহুড়ি মহাকুম্ভে। মৌন অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্ঠের ঘটনা। যখন বহু মানুষ পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর আশঙ্কা, আপাতত শাহী স্নান বন্ধ রাখা হয়েছে আখড়াগুলির তরফে। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হলো শাহী স্নান। ত্রিবেণীর সঙ্গমে স্নান করতে গিয়ে হুড়োহুড়িতে পদপৃষ্ঠের ঘটনা। একাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে। পদপৃষ্ঠের ঘটনা ঘটতে পারে, এই পরিস্থিতিতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিবেণীর সঙ্গমে পদপৃষ্ঠের ঘটনা, যখন বহু মানুষ পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ধার কাজ এই মুহূর্তে জারি রয়েছে। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আখড়াগুলি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনীষ তিওয়ারি। মনীষ, क्या अपडेट है?
जी कुंभ मेले में जो है आज भगदड़ में थी। भगदड़ बनने की वजह जो बताई जा रही है कि काफी भीड़ हो गई थी और पुलिस के द्वारा जो है 2 ही एंट्रियां खोली गई थी और 2 एंट्री खोलने के वक्त जो है लोग उसी एंट्री से जो है संगम स्नान करने के लिए जा रहे थे। तभी ये हुआ कि नागा बाबा लोग जो है नहाने के लिए स्नान करने के लिए पहुंच रहे हैं, तभी वहां पर इस अफवाह की वजह से जो है भगदड़ में थी, जिसमें 25 से 30 लोगों के घायल होने की सूचना आ रही है। अभी तक जो सूत्रों के हवाले से जानकारी मिल रही है कि कुछ लोगों की डेथ भी हुई है, लेकिन अभी आधिकारिक पुष्टि नहीं हुई है। कहा जाए जिस प्रकार से जो है करीब करोड़ों की संख्या में लोग स्नान करने के लिए आज शाही स्नान है पहुंचे थे और जिस कारण जो वहां पर समस्याएं थी उन समस्याओं की वजह से ये भगदड़ मची है। अब ये देखना है जिस प्रकार से कई एम्बुलेंस को वहां पर लगाया गया है। प्रशासन ने जो घाट है वहां पर स्नान करने के लिए अभी रोक लगा दी है और अपील की जा रही है कि जो आसपास के घाट है वहां पर नहाएं और संगम घाट की तरफ ना आए। तो कहा जाए जिस प्रकार से ये बहुत बड़ा हादसा हुआ है, इसको लेकर के जो है लगातार जो है यूपी गवर्नमेंट के ऊपर सवाल उठ रहे हैं, क्योंकि बहुत सारी खामियां थी। खामियों के चलते इतना बड़ा हादसा देखने को मिला है। जी শুক্রিয়া মনীষ জি। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনীষ তিওয়ারি। মৌনী অমাবস্যায় মহাকুম্ভে প্রচুর ভিড়, দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন সেখানে। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে দুর্ঘটনা, পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে আর এই ঘটনায় জখম বেশ কয়েকজন, মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাই জন্য আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আখড়াগুলি। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্ঠের ঘটনা, জখম বহু মানুষ। ইতিমধ্যেই তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগী আদিত্যনাথ তিনি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই জখম বহু মানুষ, এমনই কিন্তু জানা যাচ্ছে তাদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসাধীন তারা। তবে এই ঘটনায় পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ জারি রয়েছে। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্ঠ হয়েছেন বহু মানুষ, জখম হয়েছেন তারা, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পদপৃষ্ঠে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে এমনই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে এই শাহী স্নান, আখড়াগুলো শাহী স্নান বন্ধ রেখেছে। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্ঠের ঘটনা, জখম বহু মানুষ, পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারে, মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আপাতত শাহী স্নান বন্ধ রেখেছে আখড়াগুলি। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি, দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত সেখানে পৌঁছেছেন, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল। তারপরও বিপত্তি, যেখানে দেখা যাচ্ছে যে স্নান করতে গিয়ে, ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্ঠের ঘটনা, পদপৃষ্ঠ হয়ে জখম হয়েছেন বহু মানুষ, পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কা থেকে আপাতত আখড়াগুলি শাহী স্নান বন্ধ রেখেছে। আপাতত শাহী স্নান বন্ধ করে দেওয়া হয়েছে আখড়াগুলির তরফে। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়িতে বিপত্তি, জখম বহু মানুষ, পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ তিনি বলেছেন যে তিনি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও কথা হয়েছে যোগী আদিত্যনাথের। আপাতত বন্ধ করা হলো শাহী স্নান, আখড়াগুলি আপাতত বন্ধ রাখলো শাহী স্নান। তার কারণ স্নান করতে গিয়ে হুড়োহুড়িতে পদপৃষ্ঠের ঘটনা, ত্রিবেণী সঙ্গমে এই দুর্ঘটনা ঘটেছে। প্রচুর মানুষ তারা পদপৃষ্ঠ হয়েছেন, তারা জখম হয়েছেন। ইতিমধ্যেই তাদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পদপৃষ্ঠের ঘটনায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, তাই জন্য সমস্ত পরিস্থিতি সামাল দিতে বন্ধ রাখা হয়েছে শাহী স্নান।
মহাকুম্ভে এই ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে বেশিরভাগই মহিলা। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স পৌঁছয় সেখানে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তারা চিকিৎসাধীন। যারা আহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই মহিলা। দুর্ঘটনার জেরে শ্বাসকষ্ট ভুগছেন পূর্ণার্থীরা। কোটি কোটি মানুষ তারা প্রয়াগরাজে এসেছে অমৃত স্নান করার জন্য। দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত সমাগম, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে এই দুর্ঘটনা। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়িতে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্ট হওয়ার ঘটনা। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।